আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল থেকেই শুরু করেছি, প্রায় ৭টা না ৬টার দিকে বের হয়ে গিয়েছিলাম হাঁটতে। তো হাঁটতে চলে গেলাম অনেক দূরে, তারপরে বাসায় ফিরে আসলাম। তো সকালবেলা হচ্ছে বিছনাগুলো গুছিয়ে নেব, রাত্রেবেলা হচ্ছে ডাইনিং রুমে সবাই শুয়ে পড়েছিলাম বিছনা করে, নিচে বিছনা করে, যেহেতু বাসা পুরা মেহমান আছে। তো ভাবলাম যে এই জায়গায় বিছনা করে সবাই গল্পগুজব করে শুয়ে পড়েছিলাম, কখন সকাল হয়ে গিয়েছিল। তারপরে তো সবাই ঘুমের মধ্যেই আমরা চলে গেছিলাম হাঁটতে। তো হাঁটতে এসে তারপরে বাসায় চলে আসলাম। তারপরে এই তো সকালে নাস্তাটা আজকে কিনে নিয়ে আসলাম বাসায়। রুটির ঝামেলাটা আর ঘরে করলাম না, রুটিটা ভালো লাগে না খেতে প্রতিদিন। তো ভাবলাম যে কয়েকটা বনরুটি নিয়ে যাই, আর হচ্ছে চা বানাবো, তো সকালের নাস্তাটা হয়ে যাবে। তো এই তো চাটাও বানিয়ে ফেললাম। তো চাটা নিয়ে আমি সোজা চলে গেলাম বারিন্দায়, বসে বসে চাটা খেলাম। দেখেন আকাশটা আজকে কত সুন্দর। তো আকাশটা অনেক অনেক সুন্দর লাগতেছিল। চা খাচ্ছিলাম বারিন্দায় বসে, আর আকাশটা দেখছিলাম, আশেপাশের চারিদিকটাও দেখছিলাম। তো ভালোই লাগছিলো বারিন্দায় বসে চা খাওয়াটা। তো চাটা খেতে খেতে মা বাজার নিয়ে চলে আসলো। তো চাটা খাওয়া শেষ করেই রান্নাবাড়া কী করবে সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো এই তো মা আজকে অনেকগুলো মাছ বাজার নিয়ে চলে আসলো, সাথে মূলা শাক হচ্ছে, আরেকটা মুরগি নিয়ে আসলো। তো এখন কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ও সাথে তো কতগুলো গিলা কলিজা এগুলো নিয়ে আসলো মা। তা ভালো করে ধুয়ে পরিষ্কার কেটে কুটি দিয়ে দিলাম। ভাইয়ের বউকে বললাম যে তুমি রান্না করো মুরগিটা, আর মাছগুলো হচ্ছে আমরা কেটে দিচ্ছি, সাথে শাকগুলো কেটে দিচ্ছি। তো তো সুন্দর করে ধুয়ে টুয়ে বসিয়ে দিল মুরগির মাংসটা। দেখেন কি সুন্দর দেখতে, কালারটা সুন্দর হয়েছে। তারপরে তো মূলা শাকটাও কেটে দিয়ে দিয়েছি, তো ভাজি বসিয়ে দিল। তারপর তো আজকে শুটকি রান্না করব। তো সবজি মিক্সড সবজি শুটকি দিয়ে রান্না করব, যে বেগুন আলু মূলা সিম এই সব কিছু দিয়ে এই শুটকিটা রান্না করতে এত ভালো লাগে। আর আমাদের ঘরে তো সবাই পছন্দ করে খায় এই শুটকিটা। যদি আপনাদের মুখে জল আসে তো আমার কোনো দোষ নাই। এই শুটকিটা খেতে খুবই খুবই ভালো হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে এভাবে পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না করলে কীরকম খেতে ভালো লাগে। অবশ্যই কমেন্টে জানাবেন, আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা সবার আগে পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপরে তো রান্না করে ফেললাম, যেহেতু 2টা 2:30 বেজে গিয়েছে, তো খাওয়া দাওয়া চলছে দুপুরবেলা। তো সবাই ভাবলাম যে একসাথে আজকে খাবারটা খেয়েই নিই। আর বাচ্চাদেরকে দিয়ে দিলাম, ওরা আগে খেয়ে ফেলেছে। আর হচ্ছে বড়রা সবাই বসে পড়লাম ডাইনিং টেবিলে। তো এখন দুপুরের জন্য আজকে শাকভাজি মাছ ভুনা করেছিলাম সেটা, আর হচ্ছে মুরগির মাংস, এগুলো দিয়ে আমি খাবো। আর রাতের জন্য 2-1টা তরকারি রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে হচ্ছে বোনের মেয়েটা, মেজো বোনের মেয়েটা, ও আজকে ভাইরাল ডিম রেসিপিটা বানাবে। তো সব কিছু কেটে নিচ্ছে। তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছে শুলে, এই তো ভাইরাল ডিম রেসিপি। তারপর হচ্ছে মুড়ি মাখা খাবো বিকালবেলা। তো সবাই একসাথে মুড়ি মাখা খেতে খুবই খুবই ভালো লাগছে। সবাই একসাথে ভাই বোন থাকলে সব ঘরের মধ্যে আনন্দের শেষ থাকে না। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ঘরে ভাই বোনের একসাথে কী কী আনন্দ করেন। তারপরে তো চানাচুর দিয়ে শসা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ঝাল ঝাল করে মুড়ি মাখলাম। তো সবাই তো একসাথে বসে খেলাম। খাওয়ার পরে বিকেলে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, তো চলে আসলো পার্সেলটা। এই তো এটা হেডফোন অর্ডার করেছিলাম, তো ওটা আসলো। তো হেডফোনটা আমার আগের হেডফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে একটা হেডফোন অর্ডার করেছিলাম, তো এটা আসলো। তারপরে তো এটা কাজ শেষ করে বিকেলের দিকে ভাই আবার পিৎজা অর্ডার করলো, আর হচ্ছে ফ্রাইড রাইস। তো এগুলো এখন খুলবো, খাবো সবাই একসাথে, যেহেতু সবাই একসাথে ঘরে আছে এনজয় করবো, খাবো। এই তো গরম গরম পিৎজা আর ফ্রাইড রাইস নিয়ে আসলো, যেহেতু বোনের মেয়ে ছেলে সবাই আছে, তো ভাবলাম যে একসাথে এগুলো খাই, খেতে ভালোই লাগবে। প্লিজ আমার চ্যানেলটি একটি লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তো ফ্রাইড রাইসটা খেতে খুব দারুণ লেগেছিল। তো আজ এই পর্যন্ত, আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।